আজকে রান্না করব নিজেদের ছাদে গাছ লাগানো সিম দিয়ে তাজা আর মাছ রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে নিজেদের হাতে লাগানো সিম দিয়ে আর মাছ রান্না করব। তো মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। তো প্যানে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে। তো আমি এখন মাছটাকে ভালো মতো ভেজে নেব, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। যে কোনো মাছ ভাজি করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আর মাছটা আমার খুবই প্রিয় মাছ। তো মাছটা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দেবো। এখন মাছটা ভালোভাবে আমি ভাজি করে নেব। তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি ওই প্যানে আমি তেল দিয়েছি, আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি। তো মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি সিম দিয়ে দেব। আর সিমগুলো অনেক বেশি হয়েছে, একবার বাড়তে সিম। সিমটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন আমি পানি দিয়ে দেব, গরম পানি 1 মগ দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করে নেব। এরপরে আমি প্রায় 2টা টমেটো, বড় সাইজের 2টা টমেটো কেটে দিলাম। আর এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এই মাছটা এমনিতে খুবই নরম, তাই আলতোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এতে বলক এসে গেছে। এতে হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আমি আরও কিছুক্ষণ 2-1 মিনিট জাল দেব। হয়ে গেল আমার নিজেদের হাতে লাগানো সিম রান্না। আর মাছ দিয়ে সিম রান্না হয়ে গেল। আর গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।